হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক স্থানীয় বাস দিয়ে সার্ভিস দিয়ে অপারেটর সোহাগ পরিবহন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। বাংলাদেশের অন্যতম এমনকি জনপ্রিয় অপারেটর হচ্ছে সোহাগ পরিবহন এবং এই পরিবহনের পথ চলা শুরু হয় 1972 সালে। তবে এরপর সোহাগ পরিবহন হিনু 172 এবং হিনু 173 এবং ইসুজু এমটি 111 এবং ইসুজু এলটি 133 মডেলের বাস দিয়ে তারা 2004 সাল পর্যন্ত এসি এবং নন এসি উভয় দিকে তারা সার্ভিস দিয়ে থাকতো। এমনকি 2004 সালে তাদের বহরে যুক্ত হয় 40 ইউনিট বিশ্ববিখ্যাত সুইডেনের ভলভো B7 এর বাস, যে বাসগুলো মাত্র 8 বছর সার্ভিস দেওয়ার পর সোহাগ কর্তৃপক্ষ সবগুলি বাসই ডাম্প করে দেয়। এবং 2011 সালে তাদের বহরে যুক্ত হয় সুইডেনের আরেক ব্র্যান্ড স্কানিয়া K360 এবং স্কানিয়া K380 মডেলের বাস দিয়ে সোহাগ পরিবহনের প্রথমবারের মতো শুরু হয় সোহাগ প্রিমিয়ামের পথ চলা। এবং 2016 সালে তাদের বহরে আবার যুক্ত হয় 7 ইউনিট স্কানিয়া K410 মাল্টি এক্সেল বাস এবং সেই বাসগুলো দিয়েই শুরু হয়েছিল সোহাগ এলিটের পথ চলা। এছাড়াও বর্তমানে 10 ইউনিট স্কানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকের বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে সোহাগ প্রেস্টিজ নামে তারা। আমাদের দেশে সোহাগ পরিবহনে একমাত্র অপারেটর যারা কিনে স্কানিয়া ডাবল ডেকের বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। সোহাগ পরিবহন বর্তমানে আমাদের দেশে 43 ইউনিট স্কানিয়া বাসের মালিক এবং তারাই একমাত্র অপারেটর যারা কিনে আমাদের দেশের সর্বোচ্চ সংখ্যক স্কানিয়া বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। সোহাগ পরিবহনের 43 ইউনিট বাসের মধ্যে 10 ইউনিট স্কানিয়া K410 এবং 8 ইউনিট স্কানিয়া K360 এবং 24 ইউনিট স্কানিয়া K380 মডেলের বাস রয়েছে এবং 1 ইউনিট স্কানিয়া F310 মডেলের বাস রয়েছে যা নন এসি দিয়ে কনভার্ট করা। আমাদের দেশে তারাই একমাত্র অপারেটর যারা কিনে আমাদের দেশে চলমান রেখেছে স্কানিয়া F310 মডেলের বাস, তাও আবার নন এসি দিয়ে কনভার্ট করা। এছাড়াও সোহাগ পরিবহন তাদের নন এসি সেক্টরে হিনু এবং আশোক লিল্যান্ড বাসও রয়েছে, যে বাসগুলো ব্রাহ্মণবাড়িয়া রুটে সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও সোহাগ পরিবহন সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।